বিষয়টি আজকে মানুষের কাছে, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে এটা আলোচনার পাত্র, ঠিক আছে, কিন্তু এই আলোচনাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে তারা করতেছেন। কেউ করতেছেন যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহতে অত আস্থা নাই, আল্লাহর উপরে তেমন কোনো আস্থা তাদের নেই, তারা মনে করতেছে যে এই করোনায় সংক্রমিত হলেই আমাদের দুনিয়া ছাড়তে হবে, এটি আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে। এর বিপরীতে আবার আরেক শ্রেণীর মানুষ যারা এটাকে মোটেই আমলে নিচ্ছে না, যেটি কিছু না, মোটেই আমলে নিচ্ছে না। এই দুই দিকে পাশাপাশি এর মাঝামাঝিতেও আছে যারা আমলে নিচ্ছে, তবে তারা কোরআন এবং সুন্নাহ বা আল্লাহ রসুল যেভাবে বলেছেন, পাশাপাশি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যে সকল দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো যেই পরামর্শ দিচ্ছে, যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছে, সেইভাবে তারা চলারও চেষ্টা করতেছে। এরাই হলো মধ্যমপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এদেরকেই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যম পন্থা অবলম্বন করেই কিন্তু চলার নির্দেশ করেছেন। কিন্তু এই যে বাড়াবাড়ি, যেটা ইসলাম সমর্থিত নয়, ইসলাম সমর্থন করে না, সাপোর্ট করে না, যে না এই করোনা এটা কিছুই না, এবং এটার ব্যাপারে আলেমদের থেকেও মন্তব্য আসছে যে এটা নাস্তিকরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারণা চালাচ্ছে, আর এটিকে যারা বিশ্বাস করবে এরাও নাস্তিক হয়ে যাবে। এই আলেমদের এক শ্রেণীর আলেম, তাদেরও এরকম উক্তি শোনা গেছে। অথচ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দাপট যাদের, সবচেয়ে বেশি শক্তি বলে যারা দাবিদার, যারা মূলতই যোদ্ধা বা যুদ্ধবাজ, সেই দেশেই ক্ষতিটা বেশি হয়ে গেছে। এটা চোখের সামনে, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ কারণ নেই। কোনো অস্ত্র, কোনো শক্তি, অর্থ সম্পদ কোনো কিছুই কাজ করতেছে না, সব ব্যর্থ এই ছোট্ট একটি নামের কাছে। এই দেখতে দেখতে সেই দেশে 1,20,000 ছাড়িয়ে গেছে শুধু মৃত্যু। এটিকে উড়িয়ে দিব? হ্যাঁ, বিবেকেও একটু তো ধরার কথা, চোখের সামনে এগুলো ঘটতেছে, হচ্ছে, তো ওইগুলো তো বিবেকেরও কিছু ব্যাপার আছে। আবার যারা মনে করতেছে যে না এটা এই শক্তিটাই মূল শক্তি, এখানে আমরা যাই কিছু করি না কেন কোনো কাজ দিবে না, এটাও ভুল। এই ধ্যান ধারণাটাও সম্পূর্ণ ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব কিছু আসে, বিশ্বাস যেটা মুমিনদেরকে করতে হবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাও দেওয়া আছে বা দেওয়া হচ্ছে। মানুষ কর্তৃক পেল, যেটুকুনি দেওয়া হচ্ছে সেটুকু মানুষ কর্তৃক পেল, এগুলো সবই আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের খিলাফ না করে, বিধানের বিপরীত না করে যারা এই স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরামর্শ দিচ্ছেন, সেটা মেনে চলাই হচ্ছে এই সময়ের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মহামারী, আপদ বিপদ, বালা মুসিবত
দিয়ে মানুষকে কি করেন? পরীক্ষা করেন। ওই জুমায়, ওই 14 জুমা আগে আমি বলেছিলাম, ওখানে একটা আয়াতে কারিমা পাঠ করে যে কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সমস্যা, আপদ বিপদ বা বালা মুসিবত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথম কথা ছিল যেগুলো কি মানুষের অপকর্মের প্রতিফল, আর এইগুলো এই জন্য দেন লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন তাদের সেই অপকর্ম থেকে কি করে? প্রত্যাবর্তন করে ফিরে আসে। তারা যে খারাপ পথে আছে, খারাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে, সেইখান থেকে তারা ফিরে আসে, আল্লাহমুখী হয়, সঠিক পথে পরিচালিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম মাঝে মধ্যে করে থাকেন বা দিয়ে থাকেন। এবং আজকে আরেকটি আয়াত এরই সঙ্গে আমি যুক্ত করতে চাচ্ছি। এই আয়াতটি সূরা আল আনআমের 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকুম ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ যাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে লক্ষ্য করে, হে নবী, তোমার পূর্বে যে সকল উম্মত ছিল, জাতি ছিল, তাদেরকে আমি পয়গাম্বর পাঠিয়েছি, প্রেরণ করেছি। কেন করেছি? তারা সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন, সেই মোতাবেক তোমরা চলবে। কিন্তু সেই মোতাবেক যারা চলে নাই, তাদের খেলাফ করেছে, তাদের বিপরীত করেছে, ফাআখাযনাহুম, আল্লাহ বলেন তাদেরকে আমি পাকড়াও করেছি, বিল বাসাই ওয়াদ যাররা, ক্ষতিকারক বস্তু দ্বারা, খারাপ দ্বারা, খারাপ অবস্থা দ্বারা তাদেরকে আমি পাকড়াও করেছি। কেন করেছি? লাআল্লাহুম ইয়াতাদাররুন, তারা যেন একটু কাকুতি মিনতি করে আল্লাহর কাছে। এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করেছেন, মূল বিষয়টা একই জায়গায় দাঁড়াচ্ছে যে তারা একটু কাকুতি মিনতি করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ সেগুলোকে দূর করে দিবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ এত কিছুর পরেও উদাসীন। সরকার যে সিদ্ধান্ত দিচ্ছে বা নিয়েছে, যে কোনো সরকার, মানুষের কল্যাণের জন্য যদি হয় এবং সেটা যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী না হয়, তাহলে সেই সিদ্ধান্ত মেনে চলাও এটাও শরীয়তের নির্দেশ, ওইটি ইসলাম। আজকাল এই সরকারি সিদ্ধান্তকেও অনেকে উপহাস করতেছে, উপেক্ষা করতেছে, হ্যাঁ, এটা বাড়াবাড়ি মনে করতেছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত কোরআন সুন্নাহর অনুকূলে যদি হয় এবং কোরআন সুন্নাহর বিরোধী না হয়, মানব কল্যাণের জন্য হয়, তাহলে সেই নির্দেশ মেনে চলাও আবশ্যক জনগণের জন্য। আজকাল ভাইরা আমার, আপনারা শুনে থাকতে পারেন, এই ফতোয়া দেওয়া হচ্ছে যে মাস্ক অনেকেই পরে আছে, মাস্ক পরে নামাজ পড়া হারাম, একবার হারাম, সরাসরি হারাম ফতোয়া দেওয়া হয়েছে। মাস্ক পরে নামাজ পড়া সরাসরি হারাম ফতোয়া দেওয়া হয়েছে। কেউ কি শখ করে পড়েছেন? হ্যাঁ, প্রয়োজনে। আয-যরুরাত তুবিহুল মাহযুরাত, আরবি একটা নীতিমালা, একটা ফর্মুলা। প্রয়োজন অনেক অবৈধ বস্তুকে, নিষিদ্ধ বস্তুকে, সেটাকে স্বাভাবিক করে দেয়, সেটাকে বৈধ করে দেয়। প্রয়োজন একটা। আর ওই জুমায় আমি এখানে বলেছিলাম কিনা, বা তখন পর্যন্ত হয়তো আমি সেই মেসেজটা পাইনি, আমার যতক্ষণ মনে হচ্ছে পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমি বলেছি, মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি আমার সরাসরি উস্তাদ, এখনও তিনি প্রফেসর হিসেবে বহাল আছেন, এবং মিন শুয়ুখিল মাদিনা বলা হয়ে থাকে, মদিনার যারা উল্লেখযোগ্য বড় আলেম, হাতে গোনা
বিশেষ কয়জন আলেম, তাদের অন্যতম একজন ডক্টর সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, আরবি একটা নীতিমালার প্রেক্ষিতে তিনি ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? দাফউদ দরার মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা একটা নীতিমালা। এইটা দিয়ে তিনি ফতোয়া দিয়েছেন। এটার অর্থ কি? অর্থ হচ্ছে একটা কাজ করলে সেখানে উপকার রয়েছে, একটা কাজ করলে কি উপকার আছে, আর একটা কাজ পাশাপাশি সেখানে অপকার আছে। অপকার দৃষ্টান্ত স্বরূপ বলে দেই, মুসাফাহা, সালামের পর মুসাফাহা শরীয়ত সম্মত, শরীয়তের বিধান, রাসূলের সুন্নত। আমল করলে সুন্নত পালন হবে, পাশাপাশি এখানে নেকি হবে। তাহলে এই সুন্নত পালন এবং নেকিটা হচ্ছে কি? এটা হচ্ছে উপকার। আমি আমার উপকারের জন্য বা আমরা আমাদের উপকারের জন্য করে থাকি, দিন পালন করি, শরীয়ত মানি, আল্লাহ রসুলের সুন্নত কায়েম করি এবং ফজিলতের প্রত্যাশা করে সালামের পর মুসাফাহা করি, হাত মিলাই। এটা হচ্ছে উপকার। ক্ষতি কোনটা? এখন এই সংক্রমণটা হচ্ছে ক্ষতি। একজন সংক্রমিত অবস্থায় আছে, তার সাথে ভালো সুস্থ মানুষ হাত মিলালে সংক্রমিত সে হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অপকার, এটা হচ্ছে ক্ষতি। এখন প্রাধান্য কোনটা পাবে, কোনটা পালন করব? ওই নীতিমালায় বলে দিচ্ছে দাফউদ দরার মুকদ্দাম, ক্ষতির কাজটা প্রতিহত করা বা না করা এটা প্রাধান্য পাবে আলা জালবিল মানফা, উপকার গ্রহণ করার উপরে। তাহলে এটি কিন্তু এখন শরীয়তের বিধান। এই মুহূর্তে যারা বিশেষ করে অপরিচিত, হোক মুসলিম হোক একজন আলেম, একজন বুজুর্গ, একজন পরহেজগার, মুসাফাহা এড়িয়ে চলা, এটি হচ্ছে এখন কি শরীয়তের বিধান বর্তমানে। তাহলে এটা যদি হয়, আমি এই সংক্রমণ থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেককে এই হেফাজত করতে বলছেন, তার নফসকে, তার জীবনকে হালাকতির দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিতে কিন্তু নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা ধ্বংসের দিকে তোমাদেরকে তোমরা কি করো না, ঠেলে দিও না। তাহলে সতর্কতা অবলম্বন করা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ, শরীয়তের বিধান, সতর্কতা অবলম্বন করা। সেই সতর্কতামূলক সরকারি বিধান এখন করে দেওয়া হয়েছে, মাস্ক পরতে হবে। এটা আল্লাহর ইচ্ছায়, এমন না যে মাস্কের কোনো ক্ষমতা আছে, মাস্কের নিজস্ব ক্ষমতা বলে এটা প্রতিরোধ করবে যে না, এটা একটা ব্যবস্থাপনা, যেই ব্যবস্থাপনা এটাও শরীয়তের মাধ্যমে আসছে। আল্লাহ রসুল বলেন লিকুল্লি দাইন দাওয়াউন, সকল রোগের আবার ব্যবস্থা আছে। এখন এটা থেকে বেঁচে থাকার জন্য এটা একটা ব্যবস্থাপনা। তাহলে এটা গ্রহণ করা, এই যে হারাম ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক নাই। আমি সমালোচনার আঙ্গিকে না, কিন্তু অনেকেই সেটাকে আপনারা গ্রহণ করতে পারেন। আমি বলবো যে না, গ্রহণ করার এটা দরকার নেই। একটু ফাঁকে ফাঁকে বসছেন, কিছুদিন থেকে আমরা বসতেছি, নামাজ পড়তেছি। নামাজের রাসূলের সুন্নত যেটা, সেটা হচ্ছে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে নামাজ পড়া। কিন্তু এখন সরকার বিধান করে দিয়েছে যেন একটু ফাঁক ফাঁক করে দাঁড়াতে, যে এই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে। এটা কি শুধু সরকার করলো? না, শুধু সরকার করে নাই, এটাও আলেমদের ফতোয়া নিয়ে তারপর সেটা সরকার ঘোষণা দিয়েছে। এখন এটাও করা যাবে না। এটার ব্যাপারে বক্তব্য আসছে যে রাসূল যে সিদ্ধান্ত দিয়ে গেছেন তার বিপরীত করার ক্ষমতা কারণ নেই। যদি বিপরীত করতে হয় তাহলে রাসূলকে আবার দুনিয়ায় নেমে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। এভাবে তিনি কোন আলেম বক্তব্য দিয়েছেন। ইসলাম, আল্লাহ রসুল বলে দিয়েছেন আদ-দীনু ইউসরুন, ইসলামটা হচ্ছে সহজ বিষয়। কিন্তু আমরা মানুষ কি করেছি? কঠিন করে নিয়েছি।
এখানে আল্লাহ রসুল বলেন আদ-দীনু ইসরুন, সহজ। এবং আল্লাহ রসুল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা এই দিনের ব্যাপারে মানুষের উপর সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে আশার আলো দেখাও, মানুষকে আশান্বিত করো, তাদেরকে অনুৎসাহিত করো না, উৎসাহ প্রদান করো। কিন্তু আজকে দেখা যাচ্ছে, যেমনটি প্রথমেই বলেছি, যে একদিকে এটা কিছুই না এই করোনা ভাইরাস, আরেকদিকে এক শ্রেণীর মানুষ এইটাকে একটা বৃহৎ শক্তি মনে করেছে। এটাকে আরবিতে বলা হয় ইফরাত এবং তাফরিত, বাড়াবাড়ি। মানে একদিকে কিছুই মনে করে হচ্ছে না, আরেকদিকে সম্পূর্ণ আল্লাহর উপর আস্থা নেই, কিন্তু এটার উপর আস্থা নিয়ে আসা হচ্ছে যে এটাই সব কিছু শেষ করে দেবে। দুটোই নিষেধ। এই জন্য মাঝামাঝি পন্থা অবলম্বন করা, কোরআন এবং সুন্নাহ কর্তৃক বা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান যদি তিনি এই নীতিমালা প্রণয়ন করেন, সেটা মেনে চলা, নিজেকে হেফাজত করা, মানুষের হেফাজতের জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটাই হচ্ছে দিন এবং শরীয়ত। এটা দিন এবং শরীয়তের বিপরীত কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় এবং ক্ষুধা দিয়ে, বিভিন্ন প্রেক্ষিতে ভয় সৃষ্টি করে, ভীতির সঞ্চার করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', এবং ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং আমি কমিয়ে দেব, নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে দেব, এবং মানুষ হ্রাস করে দেব, মানুষের সংখ্যা কমিয়ে দেব, আর কি ফল ফ্রুট কমিয়ে দেব। এই যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা বলেছেন যে ভয় এবং ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, আর এদিকে বললেন যে আমি মানুষের সংখ্যা কমিয়ে দিব, তারপরে ধন সম্পদ কমিয়ে দেব, ফল ফ্রুট কমিয়ে দেব। একটা আরেকটার সঙ্গে কি সম্পৃক্ত। যখন মানুষের মাঝে কোনো বালা আসবে, আপদ বিপদ আসবে, তখন মানুষ ভয় করবে। এবং এই যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি এখনই যেরকম বিরাজ করতেছে, অদূর ভবিষ্যতে আরও যে কী হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তবে বাহ্যিক কিছু এই যে আলামত বা লক্ষণ, সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারতেছি যে মানুষের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে। তারপর এখনই দেখা যাচ্ছে যে অনেক মানুষের ঘরে খাবার নেই, আর যখন খাদ্য খাবার থাকবে না, এমনিতেই মানুষ তখন আস্তে 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 তাদের নানান সমস্যা আরও বেড়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন। এখন আমাদের করণীয় কি? সরকারিভাবে একটা কথা বলা হয়ে থাকে যে আপনারা শঙ্কিত হবেন না, আপনারা সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, আপনারা ভীত হবেন না, ভয় করবেন না। হ্যাঁ, আপনারা এই সংযত থাকবেন। এটাই এখানে সবরের দিকে বা ধৈর্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ প্রদান করতে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। তারা কারা? ধৈর্যশীল কারা? সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিয়েছেন পরের আয়াতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের যখন কোনো মুসিবত আসে, কোনো আপদ বিপদ আরোপিত হয়, ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তারা পাঠ করে, এই বাক্য তারা পাঠ করে। এটা সারমর্ম কি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ,
আমরা সকলেই আল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে আমরা সুপর্দিত। আল্লাহ যা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। আমরা যতই ক্ষমতা প্রয়োগ করি না কোনো কাজ হবে না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সকলকেই তারই দিকে প্রত্যাবর্তিত হতে হবে। আমরা প্রত্যাবর্তনশীল। এখানেও ইঙ্গিত রয়েছে, যখন আল্লাহর দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে মানুষ দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা যেটা বারবার কথায় আসতেছে যে আল্লাহর উপরে এখন পর্যন্ত আস্থা নেই। এত কিছুর পরেও আবার আস্থা কিছুটা আছে, কিন্তু একত্ববাদ তাদের মাঝে নেই। তারা নানান রকম এই দিনের নামে, ধর্মের নামে এটা সেটা অনেক কিছুই করে চলছে। শিরক এবং বিদআতে তারা লিপ্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে দিচ্ছেন যে আল্লাহর শক্তি ছাড়া অন্য কোনো শক্তি নেই। ইন্না লিল্লাহ, আমরা যেহেতু আল্লাহর এবং সব কিছু আল্লাহর ওপর আমাদেরকে আস্থা রাখতে হবে এবং আল্লাহমুখী যখন হতে হবে, তখন যে কাজ করলে পরকালে আমরা ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, সেটা আমাদের অবশ্যই করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ইন ইয়ামসাসকা বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই আলোচনাটুকু আমি শেষে নিয়ে আসছি এই জন্য যে আমরা যতই ভ্যাকসিন তৈরি করি না কেন, যতই আমরা ব্যবস্থা গ্রহণ করি না কেন, এটা করতে হবে, সেটা নিষেধ নাই, করতে হবে, মানুষ করবে, ব্যবস্থা করবে, চেষ্টা করবে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার ক্ষতি সাধন করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া আর সেটাকে দূর করার দ্বিতীয় কোনো শক্তি নেই। সারা পৃথিবীর মধ্যে যত বড় শক্তি থাক না কেন, যত অপশক্তি থাক না কেন, মানুষের ক্ষতি যখন আল্লাহ করতে চাবেন, তখন সেটাকে প্রতিহত করার কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এই জন্য সর্বোপরি এই আমাদের উপরে আপদ বিপদ যত বেশি করে আসতেছে এবং এই সমস্যাটা যত বেশি ঘনীভূত হচ্ছে, সেই মুহূর্তে আমাদেরকে বেশি করে আল্লাহমুখী হওয়া দরকার। বর্তমানে বাংলাদেশের অবস্থা আমরা জানি যে দিন দিন বাড়তির দিকে, লাখ ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা, এবং ইতিমধ্যে এই মৃত্যুর সংখ্যা আমাদের আপনাদের জানা আছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় যেমন সতর্ক হয়ে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে আল্লাহমুখী হতে হবে। ওই যে ওই আয়াতে সেই জুমার কথা যেটা বললাম যে লাআল্লাহুম ইয়ারজিউন, যাদের আমাদের যত রকমের বদ অভ্যাস আছে, আমাদের যত নেগেটিভ দিক আছে, সেগুলো থেকে যেন আমরা ফিরে আসতে পারি এবং আল্লাহর কাছে এখানে আজকে যেটা বললাম যে লাআল্লাহুম ইয়াতাদাররুন, যে তারা যেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেন আমরা 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 এই লুটে পড়ি আল্লাহর সামনে, আল্লাহর দরবারে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে যেন আমরা এই বিপদ থেকে, মহা বিপদ থেকে নিষ্কৃতির জন্য, পরিত্রাণের জন্য আমরা যেন বেশি বেশি করে যে কাজগুলো করবো। একটা হচ্ছে ফরজ কাজ, যেগুলো ফরজ কাজ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত নিয়মিত টাইম টু টাইম যেন আমরা পড়ার চেষ্টা করি। আমি অনেকবার বলেছি যে সালাত শুধু ফরজ না, এমনিতে শুধু ফরজ না, টাইম মতো সময় মতো পড়াটাও হচ্ছে ফরজ। দুটো ফরজ ওখানে, একটা হচ্ছে নামাজ ফরজ, আর একটা হচ্ছে সময় মতো পড়াটাও কি
ফরজ। ম্যাক্সিমাম মানুষ এখন আমরা সারাদিন কাজ নাই, চাকরি বাকরিরও তেমন একটা গুরুত্ব নেই, অফিসে গেলেও চলে না গেলেও চলে, অনেক জায়গাতে অনেক অফিসগুলোতে ব্যবসারও একই অবস্থা, অন্যান্য সব বন্ধ হয়ে আছে, সব কিছু বন্ধ হয়ে আছে। এই সময়ে সারাদিন এই খেলায় খেলায় যেন সময়টা না কাটে, আমরা যেন বেশি বেশি এই ফরজ সালাতটা যেন টাইম টু টাইম পড়ি এবং বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, বেশি বেশি জিকির করার চেষ্টা করি, তাসবিহ তাহলিল করার চেষ্টা করি। পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত মানুষের আপদ বিপদকে দূর করে দেয়। দান খয়রাত মানুষের আপদ বিপদকে দূর করে। বহু মানুষ অসহায় হয়ে পড়েছে, খাবার নেই, বস্ত্র নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। যতটুকুন পারেন তাদেরকে সেইটুকুন করার চেষ্টা করেন। মুমিনদের বা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, হাতে মোটা অঙ্কের টাকা থাকলেই শুধু দান করে না, বরং যখন তারা নিজেরাও সমস্যায় পড়ে তখনও দানের হাত অব্যাহত রাখে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা রাখতে হবে। সর্বোপরি আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন বিপদকে দূর করে দেন। আরেকটি কথা শেষবার বলেই শেষ করছি, সেটা হচ্ছে যে কথাটা এইভাবে বলে আসতেছি যে সব বন্ধ হয়ে গেছে, লকডাউন, লক বন্ধ, সব বন্ধ। কিছু কিছু এখন খোলা হয়েছে, অফিস বন্ধ, কোর্ট কাছারি বন্ধ ছিল, তারপর শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে, ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমাম বন্ধ আছে। কিন্তু একটা জিনিস বন্ধ করা হয়নি, কিয়ামত পর্যন্ত বন্ধ করা হবে না, বন্ধ করার ক্ষমতা কারণ নেই, আল্লাহ যদি না করেন এবং আল্লাহ করবেন না কিয়ামতের আগে। সেটা হচ্ছে তওবার দরজা, সেটা তওবার দরজা। কোনো সময় নেই যে একদম যখন থরথরি বুড়া হব, আমাকে যখন ওই যে এই মালাকুল মউত হাতছানি দিয়ে ডাকতে শুরু করবে তখন তওবা করব না, মৃত্যুর গ্যারান্টি নেই। এই যে বড় বড় শক্তিগুলো চলে যাচ্ছে চোখের সামনে, যে কোনো মুহূর্তে বুঝবারও উপায় নেই। এই যে করোনা ভাইরাস, এতদিন এই সকল উপসর্গ থাকলে সেটা করোনা ভাইরাসের সম্ভাবনা থাকবে বলা হয়েছে। এখন বলা হচ্ছে যে 25% যেখানে কোনো উপসর্গ পাওয়া যাচ্ছে না, সেটা এই টেস্টের পরে সেখানে পজিটিভ পাওয়া যাচ্ছে। কত 25% শতকরা এটা ধরা পড়তেছে, উপসর্গ নাই, কোনো লক্ষণ নাই, সর্দি নেই, কাশি নেই, কিছুই নেই। যেমন একজন মন্ত্রী পর্যন্ত মারা গেলেন, তিনি জানতেন না তার করোনা ভাইরাস, সে মৃত্যুর পরে টেস্ট করে পাওয়া গেল তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কাজেই মৃত্যুর কোনো সময় নেই, কোনো বয়স নেই। সুতরাং এই তওবা যদি না করতে পারি, বড় বড় গুনাহ করে থাকি, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য একজন আরাবিয়ান আলেম ইতিমধ্যে তিনি ইউটিউবে একটা বক্তব্য দিয়ে দিয়েছেন যে 3টা দোয়া সকলেই বেশি বেশি করে সিজদার মধ্যে করবে। 3টা দোয়া কি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, এটা একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ শেষটা ভালো যেন আমার হয় সেটা তোমার কাছে কামনা করতেছি। আমার জীবনের শেষ মুহূর্তটা, মৃত্যুর পূর্ব মুহূর্ত যেন ভালো হয়, আমি সেই কামনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। দ্বিতীয়, আল্লাহুম্মা রযুকনি তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত, হে আল্লাহ মৃত্যুর পূর্বে অবশ্যই আমাকে তুমি তাওবা নাসুহা করার তৌফিক দান করো, আমি যেন অন্তরস্থল থেকে তওবা করতে পারি, সে তৌফিক তুমি দান করো। এটাও বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা। 3 নম্বরে হচ্ছে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমাকে তুমি তোমার দ্বীনের উপরে বহাল রেখো। অনেক মানুষ দেখবেন, বড় বড় আলেমদেরকেও দেখা গেছে সারা জীবন কত আমল করছেন, বড় মুহাদ্দিস, সারা জীবন অনেক
তিনি এই তাফসির, হাদিসের কিতাব, ফিকহের কিতাব সারা জীবন ভর তিনি দার্সের কাজ করছেন, শিক্ষা দিয়েছেন। হাজারো হাজার ছাত্র তিনি তৈরি করেছেন, আলেম বানিয়েছেন। মৃত্যুর পূর্বে দেখা গেল যে তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন। হ্যাঁ, বদনসিব। এই জন্য আল্লাহর রাসূল এখানে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাকে অবিচল রেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। نحمده ونصلي على رسوله الكريم وبعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم